আসসালামু আলাইকুম। সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। তোমরা তো সবাই জানো যে তোমাদের বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে ডিসেম্বর মাসে। আর এই পরীক্ষাটি তোমরা এই পর্যন্ত যে সকল পরীক্ষা দিছো তার থেকে আলাদা হতে যাচ্ছে। আজকে আমি তোমাদের সেই বার্ষিক পরীক্ষার এনসিটিবি থেকে প্রকাশিত সিলেবাস অনুযায়ী আলোচনা করব এবং কি কি তোমাদের পরীক্ষা আসবে, তোমাদের নমুনা প্রশ্ন কি হবে এবং তোমাদের কিভাবে অ্যান্সার করতে হবে, এগুলা সকল বিষয় নিয়ে আমি আলোচনা করব। দেখো, তোমাদের সিলেবাসটা যদি আমরা প্রথমে দেখি, সিলেবাসটার প্রথমে তোমাদের দেয়া আছে বাইনারি সংখ্যার গল্প, মানে এটা তোমাদের 7 অধ্যায়ের মধ্যে। তারপর আছে 8 অধ্যায় চলো বৃত্ত চিনি। তারপর হচ্ছে 9 অধ্যায় বীজগাণিতিক রাশির উৎপাদক, গসাগু লসাগু। 10 নম্বর হচ্ছে নানা রকম আকৃতি মাপি। তারপর 12 নম্বর অধ্যায় হচ্ছে বীজগাণিতিক রাশির সমীকরণ। 13 নম্বর হচ্ছে তথ্য অনুসন্ধান ও বিশ্লেষণ। এই অধ্যায়গুলোর যেই অঙ্কগুলো আছে সেগুলো তোমরা ভালোভাবে করবা এবং তোমাদের যদি এই অধ্যায়গুলো ভিত্তিক সাজেশনের প্রয়োজন হয় তাহলে আমাকে কমেন্টে জানাও, আমি তোমাদের খুব তাড়াতাড়ি এগুলো সাজেশন দিয়ে দেওয়ার চেষ্টা করব। দেখো, এটা বলা হয়েছে যে তোমরা তো জানো যে তোমাদের শিক্ষণকালীন মূল্যায়ন থেকে হবে 30% এবং সামষ্টিক মূল্যায়ন থেকে হবে 70%। তোমাদের লিখিত পরীক্ষা হবে 100 নম্বরে। তোমাদের 100 নম্বরকে 70%-এ কনভার্ট করে যত নাম্বার পাবা সেটার সাথে শিক্ষণকালীন মূল্যায়নে 30 নাম্বার যোগ করা হবে। আচ্ছা, তারপর আসো যে এখানে শিক্ষণকালীন মূল্যায়নে তোমার কি কি করতে হবে, যে ব্যবহারিক তোমাদের অ্যাসাইনমেন্ট থাকতে পারে, তোমাদের স্কুলে সবাই যাবে এবং স্কুল থেকে তোমাদের অ্যাসাইনমেন্ট দিবে, সেগুলো কমপ্লিট করবা। তারপর হচ্ছে অনুসন্ধানমূলক কাজ থাকতে পারে। তারপর দেখো যে শ্রেণীর কাজ, পাঠ্যপুস্তকে সন্নিবেশিত একক ও দলগত কাজ, ছক পূরণ, এগুলো আসবে। ঠিক আছে, এখন দেখো তোমাদের গণিত পরীক্ষার মান বন্টনটা কেমন হবে। যেমন প্রথমে হচ্ছে বহু নির্বাচনী প্রশ্ন, এক কথায় উত্তর। বহু নির্বাচনী প্রশ্ন থাকবে 15টি আর এক কথায় উত্তর থাকবে 10টি। ঠিক আছে, এগুলা থেকে যা আছে সবগুলার, যতগুলা থাকবে ততগুলারই উত্তর দিতে হবে। তারপর দেখো সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 13টি। ঠিক আছে, সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে তোমাদের 13টি। 13টি থেকে 13টিরই উত্তর দিতে হবে। তারপর দেখো কি আছে, রচনামূলক প্রশ্ন। দৃশ্যপট নির্ভর প্রশ্নের মধ্যে 2টি বা 3টি অংশ থাকতে পারে। সেক্ষেত্রে নম্বর বিভাজন 3+4, 1+1+2, 2+2+2, 1+3+3 হতে পারে। এটা হচ্ছে তোমাদের প্রশ্নের উপর ভিত্তি করে যে কোনটার কিরকম নাম্বার দেওয়া হবে। রচনামূলক প্রশ্ন থাকবে 10টি, মানে তোমাদের সৃজনশীল বলতে পারো, মানে ছোট সৃজনশীল 10টি থেকে তোমাদের অ্যান্সার করতে হবে 60টি। তার জন্য সময় থাকবে 3 ঘন্টা। মোটমাট তোমাদের 100। ঠিক আছে, এই যে দেখো একটা নমুনা প্রশ্ন তৈরি করা আছে। এই যে ক বিভাগ, এখানে প্রথমে আসছে যে নৈর্ব্যক্তিক আসছে, সঠিক উত্তরটি খাতায় লিখো। এই যেভাবে তোমরা লিখবা। তারপর হচ্ছে তোমাদের নৈর্ব্যক্তিক 15টার পর এই যে এক কথায় উত্তর, এগুলো তোমাদের খাতায় করা লাগবে। তারপর দেখো এই যে এগুলো হচ্ছে সৃজনশীল টাইপের প্রশ্ন। প্রশ্নগুলোর উত্তর দাও। এই যে এখানে বলছে যে একটা প্রশ্ন দেওয়া আছে, যেমন 5 বিট ব্যবহার করে বাইনারিতে বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করো, এগুলো তোমরা করবা। তারপর এই যে দেখো এখানে বলছে দৃশ্যপট নির্ভর প্রশ্ন 10টি থেকে 60টি প্রশ্নের উত্তর দিতে হবে। নমুনা হিসেবে 60টি প্রশ্ন দেওয়া হলো। এই যে দেখো তোমরা যারা সৃজনশীল পেয়েছিলা বা কখনো সৃজনশীল করছিলা তারা দেখো যে x² - x - 2, x² - 3x - 10, x³ + 6x² + 8x এবং x⁴ - 3x³ - 40x², 4টি বীজগাণিতিক রাশি। যেমন প্রথম রাশিকে উৎপাদকে বিশ্লেষণ করো, দ্বিতীয় তৃতীয় রাশির গসাগু নির্ণয় করো, দ্বিতীয় তৃতীয় রাশির লসাগু নির্ণয় করো। এগুলো যদি তোমরা করতে পারো তাহলে তোমরা নাম্বার পাইবা, 7 নাম্বার পাইবা। ঠিক আছে, আর যদি এগুলোর উত্তরে তোমাদের প্রয়োজন হয় আমাকে কমেন্টে জানাও, এবং যদি তোমাদের অধ্যায় ভিত্তিক সাজেশনের দরকার হয় তাহলে আমাকে কমেন্টে জানাও। আজকে এই পর্যন্তই ছিল। আল্লাহ হাফেজ।